আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওটি অতীব ছোট হবে, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আজকের ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই মজা পাবে এবং বুঝতে পারবে যে আজকের ভিডিওটি কেন আসলে চমৎকার হতে যাচ্ছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা জানি যে সাধারণত ইংরেজি শব্দগুলো ভাওয়াল ছাড়া আসলে কোনো শব্দ করা যায় না। অর্থাৎ আমরা জানি যে ইংরেজিতে ভাওয়াল 5টি। তোমরা অনেকে হয়তো জানো যে ইংরেজিতে ভাওয়াল হচ্ছে 5টি। সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টাকে ইংরেজিতে ভাওয়াল বলে, ওকে। এবং বাংলাতে এগুলোকে বলা হয় স্বরবর্ণ। তাহলে এই 5টি বর্ণ ব্যতীত আসলে ইংরেজিতে কোনো শব্দ তৈরি করা যায় না। যেভাবেই যাই আমরা, যদি ছোট শব্দগুলো যায়, যেমন গো, তারপরে ডু, তারপরে হচ্ছে কাম, প্রত্যেকটাতে কি আছে ভাওয়াল আছে, ওকে। আর যদি যায় বিউটিফুল, আর বড় শব্দগুলোতে গেলে তো আরো কঠিন অবস্থা। অর্থাৎ আমরা যেভাবেই যাই, কোনো নামও যদি লিখি, যেমন আমার নামটাও যদি লিখি রনি, তারপরেও কিন্তু এখানে ভাওয়াল আছে। অর্থাৎ ভাওয়াল ব্যতীত ইংরেজিতে সাধারণত কোনো শব্দ তৈরি করা যায় না। কিন্তু আসলে কি বিষয়টা সম্পূর্ণ এরকম না। আমরা জানি যে এক্সেপশনাল ইজ নট ফর এক্সাম্পল, ব্যতিক্রম কখনো কি হয় না, উদাহরণ হতে পারে না। কিন্তু কিছু কিছু সময় আসলে এই বিষয়গুলো লাগে। আমরা আজকে দেখব যে আসলে ভাওয়াল ছাড়াও লেটার ওয়ার্ড তৈরি করা যায়। হ্যাঁ, আমরা দেখি এই 5টা বর্ণ ব্যতীত ওয়ার্ড আসলে করা যায় কিনা আমরা একটু দেখি। এমন কিছু শব্দ আজকে আমরা দেখব যে শব্দগুলোতে আসলে এ, ই, আই, ও, ইউ এই ভাওয়ালগুলো নেই। এখানে মনে রেখো যে ইংরেজি বর্ণমালা টোটাল হচ্ছে 26টি, যেগুলোকে একসাথে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেট মোট 26টিকে আমরা অর্থ অনুসারে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভাওয়াল আর একটা কনসোনেন্ট। ভাওয়াল অর্থ হচ্ছে স্বরবর্ণ, কনসোনেন্ট অর্থ হচ্ছে ব্যঞ্জনবর্ণ, ওকে। তাহলে এই 5টি যদি ভাওয়াল হয়ে থাকে, তাহলে বাকি আরো 21টি আছে যেগুলোকে কি বলে, কনসোনেন্ট বলে। হ্যাঁ, যেগুলোকে বাংলাতে আমরা ব্যঞ্জনবর্ণ বলি, ওকে। এবারে আসি যে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভাওয়াল ছাড়াও আমরা শব্দ তৈরি করতে পারি। সেই শব্দগুলো কয়েকটা শব্দ রয়েছে, এগুলো আমরা আজকে জানবো, ওকে। যেমন একটা শব্দ রয়েছে ক্রাই, আরেকটা রয়েছে ফ্রাই, আরেকটা রয়েছে ট্রাই, তারপরে রয়েছে মাই। ক্রাই মানে কান্না করা, ফ্রাই হচ্ছে এই ফ্রাই করা আর কি, ওই যে কি বলে পুরানো কোনো কিছুকে ভাজা এরকম। তারপর ট্রাই মানে চেষ্টা করা, মাই মানে আমার। দেখো এই প্রত্যেকটা এই যে 4টা শব্দ এখানে রয়েছে, ক্রাই, ফ্রাই, ট্রাই এবং মাই, এই 4টা শব্দে কোনো ভাওয়াল নেই, ঠিক আছে। এই শব্দগুলোর মধ্যে কোনো ভাওয়াল নেই। তবে এখানে একটা বিষয় আছে, এই যে প্রত্যেকটা শব্দের শেষে যে ওয়াই রয়েছে, ওয়াইকে কিন্তু অনেকে আবার সেমি ভয়েল বলে। অর্থাৎ ভাওয়াল না কনসোনেন্ট না, এই দুইটার মাঝখানে একটা ক্লাসিফিকেশন অনেকে করে থাকে, সেটাকে হচ্ছে সেমি ভয়েল বলে, ওকে। এই সেমি ভয়েল যদি হিসেব করা যায়, তাহলে তার অনেকে মনে করে যে আসলেই ভয়েল ছাড়া কোনো ওয়ার্ড নাই। সেটা কে মনে করে, যখন যে মনে করে যে ওয়াইটা হচ্ছে সেমি ভয়েল, ওকে। কিন্তু আমি এই ক্লাসিফিকেশনে বিশ্বাসী না, কারণ এটা আমাদের জন্য আহামরি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ভাওয়াল এবং কনসোনেন্ট। তাহলে আমরা জানি ভাওয়াল ছাড়া কোনো শব্দ হয় না, কিন্তু আসলে হয়। এই যে 4টা শব্দ ক্রাই, ফ্রাই, ট্রাই এবং মাই, এই 4টা শব্দ তোমরা মনে রেখো। ব্যতিক্রম অনেক প্রশ্ন অনেক ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, বা অনেক সময় এই ধরনের একটা কি বলে অবাক করার মতো একটা পরিস্থিতি তোমার যে কোনো সময় তৈরি হতে পারে। তো এটা মনে রেখো যে এই 4টা শব্দ আসলে ভাওয়াল ছাড়া হয়, ওকে। তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমার এই ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে। ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবে, একই শিরোনামে, অর্থাৎ AR এডুকেশন অফিস, এই একই শিরোনামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম ব্যতিক্রম বা মজার আরও অনেক কিছু দেখার এবং বোঝার বাকি রয়েছে, যেগুলো আমার এই চ্যানেলগুলোতে পাবে। তো সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।